এমনভাবে নিজের নামটা তৈরি করে ফেলেছি আপু। সো যখন শো করেছিলাম সেটা কিন্তু ২,৫০০ টাকাতে শো করেছে। ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড সিজন 5 থেকে আমাকে সম্মানিত করা হয়েছে। এর আগেও আমি আইপি অ্যাওয়ার্ড পেয়েছি, ওখানে সম্মানিত হয়েছি। রোহিত সুমন ভাইয়ের যে আইপিএটা হয়, তো এর মানে অ্যাজ এ প্রফেশনাল ডিজে হিসেবেই আমাকে প্রতিটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সেটা প্রয়োজন, কিন্তু আসলে আমাদের ডিজেদের মধ্যে কোনো কমিউনিটি নেই। কমিউনিটি না থাকার কারণে আমরা কোনো ভালো কাজের অফার আমাদের কাছে আসলেও সেটা মিস হয়ে যায়, বা আমাদের মধ্যেই আমরা একজনের সাথে একজনের গসিপিং করি বা পোক মারি, বা প্রফেশন নিয়ে বা হচ্ছে আমাদের যে কোনো একটা শো নিয়ে। তো এটা আসলে আমাদের মধ্যে যে কমিটমেন্ট থাকা দরকার বা আমাদের একটা কমিউনিটি থাকা দরকার, এটা না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। নাহলে আমাদের ডিজে সেক্টরটা আসলে পুরো পৃথিবীতে যে পরিমাণ আসলে পরিচিত, আমাদের ডিজে সেক্টরটা বাংলাদেশে ওভাবে পরিচিত হতে পারতো, কিন্তু আসলে ব্যাড লাক এটা আমাদের। ডিজে সনিক আপুও এখন আছেন, ডিজে সুমি ভাবিও এখন আছেন, যেহেতু আমরা ভাবি ডাকি সুমি ভাবি, যেহেতু লিটন ভাইয়ের ওয়াইফ উনি, তো আমরা সেই হিসাবে ভাবিই ডাকি। তো ওনারা ছাড়াও এখন ডিজে হিসেবে আরও অনেক পপুলার ডিজেস আছে। আমার একজন খুব পছন্দের ডিজে আছে, ডিজে আবিলা আপু। সো এরা খুব ভালো কাজই করছে, আমি বলবো না ডিজে সেক্টরটা নিচের দিকে যাচ্ছে, ডাউনে যাচ্ছে। সবাই ভালো কাজ করছে, আমি সবাইকে বলবো ভালো কাজ করতে, কাউকে নিয়ে কোনো বুলিং না করতে, কাউকে নিয়ে কোনো খোঁচাখুচি না করতে, কারণ প্রফেশনটা তো সবার একসাথে, সবাই আমরা কলিগ হিসেবে থাকলেই সেটা আসলে বেটার। কোন দিক থেকে বলি, সেটা হচ্ছে কিছু গিভ অ্যান্ড টেকের ইস্যুস আছে, যেটা হচ্ছে কিছু ডিজেরা যায়, কিছু ফিমেল ডিজেরা খুব নিজেদেরকে পপুলার করার জন্য তারা এটা করে। তো যার কারণে দেখা যাচ্ছে কি তারা গিভ অ্যান্ড টেকের ইস্যুতে ভালো ভালো শোগুলো কম পেমেন্টে করে। আবার কিছু ভালো শো আমি যেটা করি সেটার পেমেন্ট আমি ধরে রাখি। আর হচ্ছে আমার তো আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো গিভ অ্যান্ড টেকে যাওয়া লাগেনি, যেহেতু আমি 4-5টা কোম্পানির সাথে কন্ট্রাকচুয়ালভাবে কাজ করছি, লাইক কোকাকোলা, এসিআই, ইয়ামাহা, সুজুকি, রয়্যাল এনফিল্ড। সো এইসব কোম্পানির সাথে কাজ করার কারণে আমার কোনো কোম্পানির সাথে কোনো সমঝোতাতে যাওয়ার প্রয়োজনই পড়ে। এটা তো সবাই জানে, এটা তো ওপেন সিক্রেট সবার জন্য। এটা মডেল বলেন, অ্যাজ এ ডিজে বলেন, সবার জন্য এটা একটা ওপেন সিক্রেট। তো আসলে গিভ অ্যান্ড টেকে তো তারা যায় একটু, লাইক আমার কাছে একটা ভালো কোনো শো আসছে, এই শোটা কীভাবে আমার কাছ থেকে সরাবে, আমাকে নিয়ে একটা বাজে কথা যাতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে তারা কি করে, কম টাকায়, লাইক আমি যে শোটা 40,000-এ করবো, সেই শোটা তার 10,000 টাকায় চলে যাচ্ছে, জাস্ট তার নামটা ফুলানোর জন্য যে আমি এই কোম্পানিতে কাজ করেছি, আর আমার নামে যে দুই একটা কথা পোক মেরে বলার জন্য এই সুযোগটা তারা খুঁজে। আর গিভেন থেকে তো তারা যাবে, কারণ কিছু ফিমেল ডিজে আসে, তারা হচ্ছে ডান্সার ছিল, সোনারগাঁতেই ডান্সার ছিল, তো তাদের ব্যাকগ্রাউন্ড তো সেরকম ভালো না। সো তারা তো এই টাইপসের প্রপোজাল আসে, ওটা প্রতিনিয়তই আসে, প্রতিদিন হোয়াটসঅ্যাপে আসে বা আমার ফেসবুকে পেজে আসে, মেসেঞ্জারে আসতেই থাকে। বাট আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না, কারণ আমি কিছু এমনভাবে নিজের নামটা তৈরি করে ফেলেছি যার কারণে আমার গিভ অ্যান্ড টেকের কোনো ইস্যুস। একদম ইজি একটা সাবজেক্ট যে গিভ অ্যান্ড টেক থেকে তারা কীভাবে বেরোবে। তারা নিজেরাই যদি কোনো কম টাকায় শো না করে, গিভ অ্যান্ড টেকের ইস্যুতে না যায়, তাহলে এটা একটা নর্মাল ব্যাপার হয়ে যাবে যে কেউ গিভ অ্যান্ড টেকে কাজ করছে না, তখন অটোমেটিক ডিজেদের দামও বাড়বে, পেমেন্ট বাড়বে, সব কিছুই বাড়বে। তো এটা আসলে জুনিয়রদের উপর ডিপেন্ড করে, তারা কীভাবে মিডিয়াটা ধরে রাখবে বা নিজেদের কাজগুলো, ক্যারিয়ারগুলোকে ধরে রাখবে। তারা যদি গিভ অ্যান্ড টেকে যায়, এখন আমাদের ধরার বা বলার কিছুই নেই, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট এতটুকুই তাদেরকে সাজেশন দিব যে তারা এই ব্যাপারে যাতে না আগায়, কারণ আমাদের সবার বাংলাদেশে কিন্তু এখন মেল ডিজেদের সংখ্যা কমে গেছে, ফিমেল ডিজেদের সংখ্যা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে তারা এই জিনিসটা অ্যাভয়েড করলেই পারে, আমাদের পেমেন্ট এখন অনেক হাই দিয়েই নেয়। সো তারা চাইলে এই জিনিসটা ইগনোর করতে পারে, তারা এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। না, এটার জন্য কোনো ক্যারিয়ার পড়ে যাওয়ার কোনো চান্স নেই, কারণ আমি তো আজকে 7 বছর ধরে কাজ করছি। তো 7 বছরে তো আমার কখনো ইভেন্ট থেকে যাওয়া লাগেনি, তাতে তো আমার ক্যারিয়ার পড়ে যায়নি, আমি তো শক্ত করে ধরে রাখছি। আমি প্রথম যখন শো করেছিলাম সেটা কিন্তু 2,500 টাকাতে শো করেছি। তো সেই 2,500 টাকা থেকে আমি যদি এখন 80-1,20,000 নিতে পারি পেমেন্ট, সো এটা নিজের উপর ডিপেন্ড করে কীভাবে আপনি স্ট্রংলি হ্যান্ডেল করবেন ব্যাপারগুলো।